গুড মর্নিং। একটা নতুন দিনের শুরু হচ্ছে অ্যান্ড ফাইনালি উই আর হেডিং টুয়ার্ডস হ্যালং বে ক্রুজ। ঠিক যেই জিনিসটার জন্য সব থেকে বেশি আমি ওয়েট করেছিলাম। কালকের ট্যামককের বোট রাইডিংটা তো ডেফিনেটলি খুব সুন্দর ছিল, বাট হ্যালং বে ক্রুজের জন্য কিন্তু আমার অ্যাটলিস্ট পার্সোনালি মেনলি আসা। তো ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, হ্যানয় থেকে চেক আউট করে এখন আমরা হ্যালং বের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি অলরেডি। ঘড়িতে বাজে 8:45। আমাদের 7:30টায় শুরু করার কথা ছিল, কিন্তু ফাইনালি এইটুকু প্রমাণ করতে হবে যে আমরা বাঙালি, আর বাঙালি মানে একটু দেরি তো হবেই। তো সেই জন্য 7:30টার বদলে আমরা 8:45টায় জার্নি শুরু করেছি। এবং আমার সঙ্গে রয়েছে আমার দিদা। হ্যালো বলো। হ্যালো। সঙ্গে রয়েছে মিসেস মিতা। হ্যালো। আমাদের বাফেট ব্রেকফাস্ট দুর্ধর্ষ চলছে এবং দেখা যাক হ্যালং বেতে গিয়ে আমাদের কী খেতে দেয়, আমরা কী কী দৃশ্য দেখতে পাই। মানে বাঙালি মানে সবাই কী খেতে দেয়, মানে এত কিছু আছে, কি দেখতে পাই বললাম না, কি খেতে দেয় এটা সবার আগে ঠিক আছে। দ্যাটস হোয়াট উই আর অ্যাকচুয়ালি সিগনিফাইড ফর। তো দেখা হচ্ছে ডাইরেক্টলি এরপর নেক্সট ক্লিপ হ্যালং বেতে। তোমাদের সাথে আর একটা খুব 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 ইম্পর্টেন্ট জিনিস একটু শেয়ার করে দিতে চাই। আমাদের কালকে একটা প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে সেটা হয়তো কলকাতায় ফেরত যাওয়ার পরেও কোনোদিনই প্রায় ভুলতে পারবো না। সেটা তোমাদের সাথে শেয়ার করি যাতে ভবিষ্যতে যারা ভিয়েতনাম ঘুরতে আসছো তাদের যাতে এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স না হয়। আমরা এখানে বেসিক্যালি $100 10টা নোট, অর্থাৎ আমরা এখানে $1000 নিয়ে এসেছিলাম এবং তার মধ্যে আমরা বেশ কিছু ডলার অলরেডি শপিংয়ে খরচ করে ফেলেছি, যেটা আমি তোমাদেরকে অলরেডি এর আগে বলেছি যে আমরা প্রচুর মার্কেটিং শপিং অনেক কিছু করেছি, গিফট দেওয়ার ব্যাপার আছে অনেক কিছু। সেটা একটা সেপারেট ব্লগে তোমাদের দেখাবো যে আমরা কী কী কিনেছি, এবং সেগুলো ডেফিনেটলি খুব সুন্দর এবং ভ্যালু ফর মানি অফকোর্স। এবারে আমরা কালকে হোটেলে, দেখো সবসময় সমস্ত ব্যাগ সব কিছু ক্যারি করা পসিবল নয়। রাইট নাও আই এম ক্যারিং দিস ব্যাগ উইথ মি। এই এত বড় দামরা একটা ব্যাগকে সবসময় ক্যারি করা তো পসিবল হয় না। তো ব্যাগটাকে আমি হোটেলে রেখে এসেছিলাম এবং ব্যাগের সাথে সাথে আরও বিভিন্ন লাগেজ যেরকম থাকে, চেন খোলা, পাসপোর্ট, ভিসা, এভরিথিং ওয়াজ কেপ্ট ইন দ্য হোটেল রুম। এবং খাটের উপরে একটা এনভেলপের মধ্যে 4টে $100 নোট, অর্থাৎ $400 নোট রাখা ছিল। এবারে আমরা এটা খুব অবাক, এবং তার সঙ্গে কিছু ডং, ভিয়েতনামিজ ডং এবং কিছু ইন্ডিয়ান রুপিসও রাখা ছিল। তার পাশে একটা ব্যাগ রাখা ছিল, ব্যাগের মধ্যে আমার যেই ব্যাগটা আমি দেখালাম এই ব্যাগের মধ্যেই ডং এবং কিছু ইন্ডিয়ান মানি রাখা ছিল। চেনটা খোলা ছিল, তো বিকজ আমরা যেটা ভেবেছিলাম যে আমরা, কারণ কালকে খুব দেরি হয়ে গেছিলো আমাদের জার্নি শুরু করতে, আমাদের 8টায় শুরু করার কথা ছিল, আমরা 8:22 করে ফেলেছিলাম, আমাদের একটু দেরি হয়ে গেছিলো ব্রেকফাস্ট এরিয়া থেকে বেরোতে, এবং তারপরে সেখান থেকে আমাদের ফার্দার জার্নি দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা জাস্ট এনিহাউ জিনিসপত্র যতটুকু আমাদের রোজ দিনকার প্রয়োজন সেইটা নিয়েই আমরা বেরোই। আর ন্যাচারালি রুমের মধ্যে যা রয়েছে সেটা একটু অগোছালোভাবেই রেখে আমরা বেরিয়ে আসি, একদম লক অ্যান্ড কি করে। বাট যেটা আমার সব থেকে বাজে লাগলো, আমাদের অ্যাবসেন্সে রুমে লোক ঢুকেছে, হাউসকিপিং ঢুকেছে এবং ঢুকে জিনিসপত্র পরিষ্কার করেছে এবং আমাদের জিনিসপত্র ঘেটেছে। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড অ্যানয়িং এবং অ্যালার্মিং আমাদের জন্য বা আমাদের জন্য। সব থেকে বাজে যেই এক্সপিরিয়েন্সটা হলো, দ্যাট ইজ আমাদের কিন্তু একটা $100 নোট মিসিং। $100 ইজ মিসিং। $100 মানে কতটা টাকা সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। $1 মানে 83 রুপিস আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। $100 8300, তাহলে বুঝতে পারছো সেই অ্যামাউন্টটা কিন্তু খুব একটা ছোট কোনো অ্যামাউন্ট না। সেটা আমাদের মিসিং, সেটা কিন্তু চুরি গেছে। এবং সেটা যখন আমরা কমপ্লেন করার পরে এরা কোনো রকমের কোনো দায় নিতে রাজি নয়। ওরা রাত 11:15টার সময় বলছে আপনারা পুলিশকে কমপ্লেন করতে পারেন। সিকিউরিটি অলরেডি তার আগে রুমে এসে একবার চেক করে গেছে, একবার সিকিউরিটি চেক করেছে, একবার হোটেল কর্তৃপক্ষ চেক করেছে যে আর একটা নোট পাওয়া যায় কিনা, কারণ আমাদের কাছে তখন মাত্র 3টে নোট অবশিষ্ট ছিল। আমরা এনভেলপে রেখেছিলাম 4টে নোট আর 3টে নোট অবশিষ্ট ছিল, একটা নোট কিন্তু মিসিং। তো যখন আমরা কমপ্লেন করলাম, তারপরে আমরা কমপ্লেন করলাম 8টা নাগাদ। 8টা থেকে 11:15 অবধি আমাদের সঙ্গে শুধুমাত্র চেকিংয়ের বিভিন্ন প্রসিডিওর গো অন করা হলো এবং তারপরে এসে আমাদের জানানো হচ্ছে যে আপনারা পুলিশ স্টেশনে যান,
পুলিশকে গিয়ে কমপ্লেন করুন, পুলিশ আপনাদের এই ব্যাপারটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওরা সবার আগে দেখবে আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, সেটা একটা মেশিনের সামনে কথা বলা হবে। এনভেলপের ওপরে ফিঙ্গারপ্রিন্টস চেক করা হবে। কিন্তু ওরা একবারও কিন্তু হাউসকিপিং যে এসেছিল, সে মহিলা না পুরুষ জানি না, ইভেন আমরা এতটাই অ্যানয়েড হয়েছি, কারণ এটা স্বাভাবিক যে রুম মানে সেখানে একটা প্রিভেসি থাকবে, এবং আমি যখন রুমে উপস্থিত নেই, আমার অনুপস্থিতিতে কেউ আসছে, এটা একদমই কাম্য নয়। ইভেন আমার ইনার ড্রেসেস, এই জিনিসগুলো যেখানে সেখানে রাখা ছিল, মানে সত্যি ব্যাপারটা খুব অগোছালো ভাবেই রাখা ছিল, গোছানো ছিল না। 4 স্টার হোটেলে কিন্তু এই জিনিসটা একদমই আনএক্সপেক্টেড। $100 হারিয়ে যাওয়ার থেকেও বড় বিষয় হলো এই ম্যানারিজমটা। অফকোর্স আমাদের একটা অনেক বড় লোকসান হয়েছে ডেফিনেটলি, বাট এই ম্যানারিজমটা কিন্তু একদমই এক্সপেক্টেড নয়। যাই হোক বন্ধুরা, তোমরা যখন এখানে আসবে প্লিজ ভিয়েতনামের প্রত্যেকটা লাগেজ লক অ্যান্ড কি করে রেখেই বাইরে যাবে। ইভেন আমি এটাও বলবো, ওদের নিজস্ব যে লকার আছে সেই লকারটা ইউজ না করাই বেটার, কারণ দেখবো সেই লকারটাও হয়তো খুলে ফেলেছে, তার মধ্যে থেকে পাসপোর্ট ভিসা ছাতা মাথা সব কিছু বার করে ফেলেছে। কারণ ওরা আমরা একটু অগোছালোভাবে রেখে এসেছিলাম, গিয়ে দেখতে পাচ্ছি জিনিসগুলো আরও অগোছালো হয়ে রয়েছে, তাই জন্য আমাদের সন্দেহটা বাড়ে। বাথরুমটা একদম শুকনো দেখতে পাই, পুরোনো জলের বোতলগুলো নেই, নতুন জলের বোতল রাখা হয়েছে, সেখান থেকেই সন্দেহ জাগে। এবং তারপরে যখন আমরা টাকা এবং অন্যান্য প্রপার্টিস চেক করি, যখন জানতে পারলাম যে হাউসকিপিং আমাদের অ্যাবসেন্সে এসছে, যখন আমরা বাকি জিনিসপত্রগুলো চেক করা শুরু করলাম, জানতে পারলাম যে এই টাকাটা মিসিং, ওরা কেউ রেডি নয় এটা দায় নিতে। টাকা ফেরত দিক বা না দিক, অ্যাটলিস্ট একটা রেসপন্সিবিলিটি নিতে পারতো, একটা সরি বা একটা অ্যাপোলজি ওয়াজ এক্সপেক্টেড, ইভেন সেটাও নয়। সো তোমরা যখন ভিয়েতনামে আসবে, প্লিজ ডু লক ইয়োর ব্যাগেজ, লাগেজ অ্যান্ড এভরিথিং। থ্যাংক ইউ। দেখা হচ্ছে হ্যালং বে ক্রুজে। Bao nhiêu hoa quả? Đúng gì? Đúng না Itu lagi jadi kayak kau nak. Oyster is really good. Really good. আমার দিদা এখন ক্যামেরা ধরেছে, ক্যামেরাম্যান, সেই জন্য আমার মাথা চুল সব কেটে দিয়েছে। হ্যালংবের অসাধারণ বৃষ্টির মাঝে বসে আমরা এখন লাঞ্চে ওয়েস্টার, স্কুইড, চিকেন সব খেয়েছি। দুর্ধর্ষ দুর্ধর্ষ। এটার জন্যই দাদা আমি ভিয়েতনামে এসেছিলাম, হ্যালং বে এবং ফং না কেভের জন্য। ফং না কেভের পরে যাব। জলের রং দেখো, পুরো সবুজ। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, একদম গ্রিন, পুরো গ্রিন, ব্লুও নয়, গ্রিন। ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইন হ্যালং বে। ভিয়েতনাম তোমরা তোমাদের বাকেট লিস্টে একটা মাস্ট করে নাও, এবং হ্যালং বে একটা বিশাল বড় বাকেট লিস্টের বলতে পারা যেতে পারে সব থেকে বড় পয়েন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হ্যালং বেতে ক্রুজে থাকা, ক্রুজে কিন্তু কিছু ঘন্টা কাটানো তা নয়, ক্রুজে রাতের বেলা থাকা, ইট শুড বি
মাস্ট, ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি ওয়ান্স। দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, দুর্ধর্ষ।